একই কাণ্ড, গলা শুকিয়ে মারবে ইরান। ইরানের হুমকিতে কাত ট্রাম্প। ট্রাম্প কি কাত হয়ে গেলেন ইরানের হুমকিতে? হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে ইরান, এরকমটাই অভিযোগ জানিয়ে যাচ্ছে আমেরিকা, ইসরায়েল। এবং ইসরায়েল, আমেরিকা ইরানের যে বিদ্যুৎ কেন্দ্র, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পরপর হামলার হুমকি দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, দুদিন সময় দিয়েছেন। দুদিনের মধ্যে যদি হরমুজ প্রণালী অবরোধ না উঠিয়ে নেয় ইরান, হরমুজ প্রণালী যদি স্বাভাবিক না হয়, তাহলে ট্রাম্প বলছেন দুদিন সময়। এই দুদিনের মধ্যে, দুদিন পরেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে। ইসরায়েলও হুমকি দিচ্ছে, আমেরিকাও হুমকি দিচ্ছে। আর পাল্টা ইরান কি বলছে? পাল্টা ইরানের বক্তব্য হচ্ছে, মানে কয়েক ঘন্টা সময় নিয়েছে ইরান এই ডোনাল্ড ট্রাম্পের পাল্টা জবাব দেওয়ার। কয়েক ঘন্টা। ইরান কিছুতেই নতজানু হচ্ছে না। ইরান বরাবর হামলা চালাচ্ছে, হুমকি দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে। ট্রাম্প ভাবছেন ইরান নতজানু হবে, ভয় পাবে, কিন্তু না, এখনো ইরানের সেই তেভার, ইরানের মেজাজ একেবারে তুঙ্গে। ইরান কি বলেছে? উপসাগরীয় অঞ্চলে আমেরিকা ঘনিষ্ঠ দেশগুলোকেও বড় মূল্য চোকাতে হবে। কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা তোপ দেগে তেহরান, এরকমভাবেই হুমকি, হুঁশিয়ারি। 48 ঘন্টার মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী না খুলে দেয়, তাহলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে, ট্রাম্পের হুঁশিয়ারি। আর তারপরে পশ্চিম এশিয়ায়, শুধু আমেরিকা নয়, পশ্চিম এশিয়ায় তার ঘনিষ্ঠ দেশগুলোতেও হামলা আরও জোরালো হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এবং পশ্চিম এশিয়ায় আমেরিকার যে তথ্য প্রযুক্তি কেন্দ্র, সেই সব দেশের যে জল শোধনাগার, সেই জল শোধনাগার, তথ্য প্রযুক্তি কেন্দ্র, তেলের ভাণ্ডার, এই সবগুলোকে ধ্বংস করে দেবে ইরান একের পর এক। ভাবতে পারছেন? যদি ট্রাম্প এই সময়সীমা না ওঠান, তাহলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো যখন হামলার মুখে পড়বে, তখন তেলের সংকট গোটা বিশ্বে অর্থনীতি ধ্বংস করে দেবে। আর মধ্যপ্রাচ্যের কি হবে জল না পেয়ে? দেখুন, আমি একটা তথ্য দিচ্ছি আপনাদের, কতটা জলের ওপর নির্ভর করে এই মধ্যপ্রাচ্য। কোন জল? সমুদ্র থেকে পরিশোধিত জল। সমুদ্রের লবণাক্ত জল। গোটা মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণ জল সংশোধনাগার আছে, যে জল সংশোধনাগারের ওপরে লক্ষ লক্ষ মানুষ নির্ভর করেন। এবার তার একটা তথ্য দিই আপনাদের। এই যে বলছেন না, এই যে ইরান বলছে যে গলা শুকিয়ে মারব, হ্যাঁ, গলা শুকিয়ে মারার যথেষ্ট